গাছের মাথায় চুত্রা পাতা ঘষা দিলে চলে, দুই দলে পালা লাগলে এদিক সেদিক দুই চার কথাই বলি। কাউল গানের মঞ্চে এক শ্রেণীর মাইয়া মানুষরা এরা এমন মেকআপ মারে যেমন যাত্রা গানের নর্তকীরা মঞ্চে এসে নাচতেছে, গান গাইতেছে লালন সাইজি। আমি এই পৃথিবীতে যাহা কিছু সৃষ্টি করেছি তারা আমার ইবাদত করে, তারা আমার দাস দাসী আর আমি তার মালিক। আমার ইচ্ছা, আচ্ছা আপনার ইচ্ছা যদি তাই হয়, আপনারই সব ইচ্ছা, তাহলে এত কিছুই করেন, সবকিছুর মধ্যে যদি আপনিই থাকেন তাহলে পাপটা করে কে? এখন আমি খাওয়াবো, পরাবো, শাড়ি কাপড় কিনে দিব, বাড়ি করে দিব, গাড়ি করে দিব, এরপর যদি আমার সম্মান কম থাকে তাহলে আমার বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। আল্লাহ যদি প্রেম সহ্য করতে না পারে তাহলে আমাগো অবস্থাটা কি? মন্ত্র মন্ত্র আছে না, এইগুলো না দিয়েই যদি হুটহাট গান গেয়ে ফেলি তাহলে রাস্তায় গান গাওয়া, পাট খেতে গান গাওয়া আর স্টেজে সুর সঙ্গীত ঠিক রেখে গান গাওয়া কিন্তু এক হবে না। কেউ কিছু দেখে না, আল্লাহ সব দেখে। আল্লাহর তাহলে চোখ আছে নাকি? আর আল্লাহর রহমতে হাতের ছায়া আমরা চাই, তাহলে আল্লাহর হাত আছে, পাও আছে, আল্লাহর চোখ আছে, তাহলে আল্লাহ প্রকৃত কেমন এটা একটু জানার দরকার আছে না? সংসারে যে শাড়ি কাপড় কেনে, সংসারে যার ব্যবসা বাণিজ্য আয় উন্নতি আছে, সংসারে যার বড় দায়িত্ব আছে তার বড় কথাও আছে। এই নূর পাইলেন, এই নূরটা কার নূর পাইলেন আপনি একটু বলবেন? আমি বলবো, আপনি যেহেতু পরম হয়ে আশা করছেন, আপনার পরম কয় আমার বান্ডে কোনো কিছুর অভাব নাই, চাইলেই পাবা। আচ্ছা আপনি যদি চাইলেই সবকিছু পান তাহলে আমার কাছে আপনার জানার এত দরকার কি? এই কাজ করলে এই ফল, এই কাজ করলে এই ফল, তুমি তারপরেই করবা। তুমি কো আল্লাহ আমি জানি চুরি করতে পারি, আমি জানি ডাকাতি করতে পারি, ঘরে খাবার নাই, আমি জানি জুয়া খেলতে, আমি জানি গেম খেলতে, তোমার মনের আশা যদি আমি পূরণ না করি তাহলে কইবা আল্লাহ বালা না। তুমি যা কইরা খুশি, তুমি পাপের ভাগী হও, তুমি তো জবাব দিবে হাসরে যাইয়া। প্রণমী হে বিশ্বগুরু, তুমি বাঞ্ছা কল্পতরু, এ হৃদয় তক্তবরু, প্রেম বরিশন করদান, যেন প্রেম ভক্তির প্লাবন এসে আমি যেন ভেসে ভেসে যেতে পারি তোমার দেশে, তবে মানব জীবনের একটি মিলবে পরিত্রাণ। উভয় শিল্পীর বন্দনা প্রার্থনা মনোনীত একটি করে গানের শেষে কমিটির কর্তাপক্ষ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি পালা বন্টন করে দিয়েছেন। সে পালা হলো জীব এবং পরম। বাংলাদেশের তথা বহির্বিশ্বের মধ্যে স্বনামধন্য একজন গায়িকা শ্রদ্ধেয় শিরিন দেওয়ান, তাকে রাখা হয়েছে পরমের ভাগে। বাংলাদেশে যতগুলো শিল্পী রয়েছে, আপনারা যারা এখানে আসছেন, আপনাদের পায়ের নিচে যেই ধুলাকণা পড়ে থাকে সেই ধুলা সমান আমি মানিক দেওয়ান এখনো হইতে পারি নাই। আমাকে রাখা হয়েছে জীবের ভাগে। জীবের পক্ষ থেকে দু একটি প্রশ্ন, দু একটি কথা দয়ালের কাছে, পরমের কাছে জানবার বাসনা থাকবে। স্রষ্টা এবং সৃষ্টি, স্রষ্টার সাথে সৃষ্টির কখনো পাল্লা হয় না, তবুও জীব পরম পালাটাই একটা যুক্তি তর্কের পালা। আমি কথার মধ্যে না গিয়ে স্রষ্টাকে কিভাবে তার পরিচয় জানতে পারি, কেন তিনি এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করলেন, কিসের কারণে, কোন অভাবে পড়ে, সেখান থেকে একটি গান আমি রাখবো। এই গানের মধ্যেই কিছু আলোচনা থাকবে। আশা করি গানটি শুনলে আপনারা বুঝতে পারবেন, পরম সম্বন্ধে কিছু জানতে পারবেন। আল্লাহকে অমান্য করে আমি একটা কথাও বলবো না, কিছু কথা মিনতি আকতির মধ্য দিয়ে থাকবে। আশা করি আপনারা শুনলে সারাটা রাত্র জাগবেন, কিছু তো বাড়িতে নিয়ে যাইতে হবে, যেন কিছু একটা আমরা নিয়ে যাইতে পারি। উভয় শিল্পীর জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ। এই পৃথিবী সৃষ্টি ছিল, এই পৃথিবী সৃষ্টির আগে
আল্লাহ সৃষ্টি করলেন, কেন সৃষ্টি করলেন, কেন, কি কারণে, কোন উদ্দেশ্যে, কিসের জন্য, এই গানে গানে আপনারা একটু কথাগুলো শুনবেন আশা করি। সৃষ্টির আগে যেমন ছিলা আছো কি না বর্তমান, সৃষ্টির আগে যেমন ছিলা আছো কি না বর্তমান, বলো খোদা জীব সৃষ্টির মূল বিধান হায় রে, বলো খোদা জীব সৃষ্টির মূল বিধান। সৃষ্টির আগে তুমি নিরঞ্জন, অচেতন কি ছিলে চেতন, কে বা করাইল চেতন, সেই জনাকে দাও প্রমাণ। ওরে সৃষ্টির আগে তুমি নিরঞ্জন, অচেতন কি ছিলে চেতন, কে বা করাইল চেতন, সেই জনাকে দাও প্রমাণ। পরম্পর কি করে যুক্তি মাওলা গো, উদয় হলো কণ্ঠে যাতে হয় সৃষ্টির উৎপত্তি, যাতে হয় সৃষ্টির উৎপত্তি, এইবার তার দাও সমাজ। ও দয়াল জীব সৃষ্টির মূল বিধান হায় রে, ও খোদা জীব সৃষ্টির মূল বিধান হায় রে, ও খোদা জীব মূল বিধান। দয়াল গো তোমার নূর ঝরিল যখন, অটল কি ছিলে তখন, তোমার নূর ঝরিল যখন, অটল কি ছিলে তখন, খণ্ড তুমি সাই নিরঞ্জন, অখণ্ড নাই প্রমাণ। গানের কথাগুলো কি বোঝা যায়? আসলে আমি যতটুকু জানি আমাদের এই বৃহত্তম কুমিল্লার মধ্যে পালা গান, আলোচনা, কথাবার্তাটা খুব একটু কমই মানুষ শুনতে চায়, বেশিরভাগ পছন্দ করে গান, গানই এসকের আত্মার খোরাকটা মিলে। তারপরও একটু জবাব দিবেন, আমরা যারা এখানে আছি, আমরা এই পৃথিবীতে একদিন ছিলাম না, এটা কি সত্য? এখন আছি, ভবিষ্যতে আমরা কেউ থাকতে পারবো না। তদ্রূপ যদি একটু চিন্তা করেন, হিসাব করেন, এই পৃথিবীটাই কিন্তু একদিন আল্লাহ সৃজন করেন নাই। এই পৃথিবীতে আল্লাহ সৃষ্টি করলেন কেন, কি কারণে, কিসের অভাবে পড়ে? আমরা মানুষ খণ্ড হলে সেখানে সৃষ্টি হয়, আমরা মানুষ খণ্ড হলে সৃষ্টি হয়। আল্লাহ যদি খণ্ড হয় তাহলে মানুষ আর আল্লাহর মধ্যে ব্যবধান কিছু পাওয়া যায় না। তাই গানে গানে সাধক বললেন, তোমার নূর ঝরিল যখন, অটল কি ছিলে তখন, খণ্ড তুমি সাই নিরঞ্জন, অখণ্ড নাই প্রমাণ। তথাগত বিন্দু নূর ঝরিল
রে বলো খোদা ওরে হায় রে বলো খোদা মূল বিধান মাওলা গো পরমামা খঞ্জিত নূর রাখলে যেথায় পাত্রের বলো কি পরিচয় তোমার খণ্ডিত নূর রাখলে যেথায় পাত্রের বলো কি পরিচয় গোলক মঞ্চ করো নির্ণয় যেথায় সৃষ্টির মূল বিধান আমাদের রিদি ভাই এইমাত্র আসলেন তার প্রতি সালাম আলামিন ভাই তার প্রতিও সালাম পরম গো খণ্ডিত নূর রাখলে যেথায় পাত্রের বলো কি পরিচয় গোলক মঞ্চ করো নির্ণয় যেথায় সৃষ্টির মূল বিধান ওরে সাধু সুফি মজিদ কয়রাপ্পানা তোমার সৃষ্টির যখন হয় সূচনা মূল বিধান হায় রে বলো খোদা মূল বিধান ওরে হায় রে বলো খোদা মূল বিধান মহাজনী গানের ভাবামা হইয়া গেল সে গানের মধ্যে আলোচনায় আমার রহিল বিশেষ গান চলাকালীন আমার এক জীব ভাই বিশিষ্ট ব্যবসায়ী আউয়াল সাহেব নাম গানে গানে অনেক পুরস্কার তিনি করিলেন প্রদান আমার আউয়াল ভাইয়ের প্রতি আমার সালাম রইয়া যায় তাহার বন্ধু মহল আছে যারা সালাম রয় সবাই জীবার পরমাত্মকে দিয়া দিল পাল্লা আপনারা বৈশা বৈশা সবাই করবেন আল্লাহ 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 ছাড়া বান্ধব নাই এই বিশ্ব চরাচরে তাই আল্লাহর প্রতি কোনো দলিল লাগবে না বিনা দলিলে বিশ্বাস করতে হবে আল্লাহ এক আমি বলছি সবার ধারে প্রথমবারে গানে গানে আমার আলোচনার আমার আউয়াল ভাই আবারও 2000 টাকা পুরস্কার করলো আমি সালাম দেই সবাই আমার বিল্লাল ভাই বংশী বাদক অনেক গুণীজন তিনিও আমাকে 200 টাকা দিয়ে সম্মান করিলেন প্রদান তাই আমার ভাইয়ের প্রতি ভালোবাসা শ্রদ্ধা রইয়া যায় এইবার গানে গানে বললাম কথা শুনিলেন সব জনাই আমি এই পর্যন্ত আলোচনা প্রথমবারে রেখে আর একটি গান গেয়ে বসে পড়ব আপনাদের পুরো বাড়ি সৃষ্টির আগে যেমন ছিলা আছো কি না বর্তমান সৃষ্টির আগে যেমন ছিলা আছো কি না বর্তমান বলো খোদা জীব সৃষ্টির মূল বিধান হায় রে বলো খোদা জীব সৃষ্টির মূল বিধান হায় রে বলো খোদা জীব সৃষ্টির মূল বিধান
একটি গান পালা অনুযায়ী প্রশ্ন স্বরূপ রাখলাম। দুইটি গান প্রশ্ন স্বরূপ রাখা যায় না, আর একটি গান আমি আমার মন থেকে রাখবো, কারণ এখানে আমরা যারা আছি আমরা সবাইকে আল্লাহরে দেখতে চাই না? কারা কারা একটু আল্লাহরে দেখতে চাই? হাত দেখাই তো। সবাই আমরা আল্লাহকে দেখতে চাই। কেন দেখতে চাই? আমরা সবাই আল্লাহর বান্দা, এখানে আল্লাহর বান্দি, সবাই আমরা আল্লাহকে দেখতে চাই। তা আল্লাহর পালা নিয়ে আজকে যে কথা বলবে তার মাধ্যমে যদি আমরা একটু দেখতে পাই আমাদের তো ক্ষতি হবে না নাকি? প্রথম আসর, তাই দেখি পরম আমারে কোন দিক দিয়ে কিভাবে রাখে, কারণ মানুষের দুঃখ একমাত্র মানুষই বুঝে নাকি? মানুষের দুঃখ মানুষই বুঝে। মানুষ যদি দুঃখী হয় আর একটা মানুষের কাছে গিয়ে সাহায্য চায়, একটা মানুষ বিপদে পড়লে আর একটা মানুষের কাছে যায়, একটা মানুষ অসুস্থ হইলে আর একটা ডাক্তার মানুষের কাছে গিয়ে রোগ ভালো করার চেষ্টা করে। মানুষই সব জায়গায়, মানুষ ছাড়া আর কিছু দেখি না। তাই আমি যেহেতু এটা একটা ধর্মীয় মাহফিল, ধর্মীয় জলসা, আল্লাহর রসুলের একটা নাতে রাসুল না হইলে আমার মনে হয় ভালো লাগে না, কারণ আমরা সবাই তাকে দেখতে চাই। আজকে শ্রোতাগুলো খুবই ভালো। আসলে কাফেলায় অনেক গান শুনেছেন, গতকালও বোধহয় এখানে গান হয়েছে। গান শুনতে শুনতে রাত্র জাগা, সবাই আরামের ঘুম হারাম করে গান শোনা, বিভিন্ন রকমের গান শুনতে শুনতে আপনারা নিজেরাই মানে গান হয়ে গেছেন। এত বুঝেছেন কথা ঠিক? হ্যাঁ, নিজেরাই গান হয়ে গেছেন, তো এই জন্য কোনটা রেখে যে আর কোনটা পছন্দ করবেন এটা আপনারা খুব চিন্তার মধ্যে আছেন। তবে মনে রাখবেন, গান যে যত গানই একই গান, হয়তো কিছু নতুন গানও কালেকশন থাকে, একজনের মুখে ওই গানটাই গাবে একরকম লাগবে, ওই গানটা আরেকজন শিল্পী গাবে তার মুখে আরেক, আর ওইটাই হচ্ছে নতুন সৃষ্টি। কথা ঠিক কিনা বলেন? এই একই কথা, হ্যাঁ, আমি বলবো একরকম, আরেকজন শিল্পী ওই কথাটাই বলবে, ওই কথাটাই বলবে, কিন্তু কথার রং দুইটা হবে, মানে ভিন্ন। যখনই রং বদলাই তখনই নতুন সৃষ্টি হয়। বাবারা, আমি নতুন কি বলবো আর, আপনাদের শোনা জানা কথাগুলোই, শোনা জানা গানগুলোই, কবির মনের ভাবগুলো, শাস্ত্রিক কথাগুলো গানের সুরে সুরে বলি। বলা মানেই প্রকাশ করা, আর বলা মানেই আপনাদেরকে মনে করিয়ে দেওয়া। ঠিক বললাম কিনা বলেন? হ্যাঁ, আলাদা কোনো বলার শক্তি নেই। একই কথা, একজনে গালি দেয়, তার গালিটা মধুর লাগে মাসুম বাবা, আরেকজনে সুন্দর করে কথা বলে তার কথাটা পচা লাগে, এই আর কি ব্যাপারটা। তো কাজেই এত গান শুনছেন, আজকে আমাদের গানগুলো একটু শুরু থেকে শুনতেছেন, লাস্ট পর্যন্ত একটু শুনবেন। শুনে আপনারা তো জজ, আর দুইজন আমরা আসছি অ্যাডভোকেট। এই দুইজনে কি বলতেছি, কে কি গাচ্ছি, এগুলোই আপনাদের আদালতে বিচার হবে, কে কিভাবে গান করলো নাকি। এখন পালা দিয়েছেন জীব এবং পরম। আমাকে বলেছেন পরমের ভূমিকায় গান গাওয়ার জন্য।
হ গান গামো তো, গান তো গাইতে আসছি। এখন গান গাইতে আসছি, পালায় ঢোকার আগে কিছু তন্ত্রমন্ত্র আছে না, এইগুলো না দিয়েই যদি হুটহাট গান গেয়ে ফেলি, তাহলে রাস্তায় গান গাওয়া, পাট খেতে গান গাওয়া আর স্টেজে সুর সঙ্গীত ঠিক রেখে গান গাওয়া কিন্তু এক হবে না। গান এত সোজা কথা না যে ধরলেই গান হয়ে যায়। কি বলে, গান গাইতে হলে গীত বাদ্য নৃত্য তিনটাকে সংযুক্ত রেখে গান গাইতে হবে, এরপর গান। তো জীব পরমের পালাটা দিলে কি হয়, অনেক সময় জীবের পালাটা যাকে দেওয়া হয় তার মধ্যে আদব ভক্তিটা থাকে না, আল্লাহকে অস্বীকার করে, আল্লাহকে কটূক্তি করে, আল্লাহকে অসম্মান করে, আল্লাহর চাইতেও সে তার নিজের গুণ বেশি দেখায়। দেখাতে গেলে কি হয়, আস্তে দেখাতে গেলে কি হয়, পরম রাগ হয়ে যায়। কথা ঠিক কিনা? পরম উনি অনেক কঠিন আবার অনেক দয়ালু। কথা ঠিক কিনা? দয়ালু উনি কখন, দয়ালু স্বভাবটা ওনার কখন হয় জানেন? এই পৃথিবীতে যাহা কিছু সৃষ্টি হয়েছে পরমের জন্য, পরমের ইশারা। আমার আল্লাহ পরওয়ার তেগার ইশারা দিয়েছেন, ওনার মনোভাব প্রকাশ করেছেন, উনি ইচ্ছা করেছেন, ওনার মনে ইচ্ছা জেগেছে, তাই উনি সৃষ্টির আকিঞ্চন। এখন উনি সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টিদাতা তার কথা বেশি থাকবেই, যিনি সৃষ্টি করেছেন তার অধিকার বেশি থাকবেই। সংসারে যে বাজার খরচ দেয়, সংসারে যে শাড়ি কাপড় কেনে, সংসারে যার ব্যবসা বাণিজ্য আয় উন্নতি আছে, সংসারে যার বড় দায়িত্ব আছে তার বড় কথাও আছে। কি এখন আমি খাওয়াবো, পরাবো, শাড়ি কাপড় কিনে দিব, বাড়ি করে দিব, গাড়ি করে দিব, এরপর যদি আমার সম্মান কম থাকে তাহলে আমার বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। কথা ঠিক কিনা বলেন? আজকে যার সাথে গান, আমার ভাই মানিক দেওয়ানের গানে কথায় আমি খুব সন্তুষ্ট। এই পালাটা আমি করি না, কারণ এই পালাটা করতে গেলে অনেক শিল্পী আছে, জীবের পাল্লা নিলে খালি পরমের সাথে ঝগড়া করে। এই কথায় কথায় কথা বাড়তে 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 পরম যায় রাগ হইয়া, পরম রাগ হয়ে গেলে এই যে লাগিয়ে গেল। তো কাজে আজকে কথা আদব ভক্তি তার আছে পরমের প্রতি, যতক্ষণ তার আদব ভক্তি আছে, আদব ভক্তি থাকলে পরমের দয়ালু ভাবটা জাগবে। আর আদব ভক্তি থাকবে না, সে কঠিন হবে। এটাই শুধু বললাম। যদি ব্যক্তি শিরিন দেওয়ান মনে করা হয় যে উনি একজন মানুষ, উনি কি পরম নাকি? অনেকে আছে ভাবতে পারেন আমি পরম না, আমি তার বান্দারও যোগ্য না। কিন্তু আজকে আমাকে পাঠ দেওয়া হয়েছে পরমের, পরমের যে সৃষ্টির রহস্য, পরমের যে গুণ, পরমের যে খাসিয়ত, পরমের যে আদেশ, এটা আজ আমার জীবের মানতে হবে। কথা ঠিক কিনা? হ্যাঁ, কথা তো বলেন না। কালকে গান শুনে একটা জব্বর ঘুমটাইছে, মানে হা করতেছে, মানে আমরা রাত জাগি না নাকি? কথা খেয়াল করেন, খেয়াল করেন। জীব পরমের পালা কঠিন পালা। জীব হয়ে তো আসছেন, আল্লাহর কাছে কি ওয়াদা দিয়ে এসেছেন তা কি পালন করেছেন? পালন করতে পেরেছি? যতক্ষণ পালন করব না ততক্ষণ আমি তার ইনসান নই, আর পালন করব ইনসানে গণ্য হব। আল্লাহ তাআলা বলেছে আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য।
যদি কেউ আমার ইবাদত করে সে বহু দূর পৌঁছায়। আল্লাহ বলেছে সে আমার জাতের সাথে মিশে যায়। আর যে ইবাদত করে না, বন্দেগিরি করে না, সর্বক্ষণ শুধু সংসার মায়ার জালে পড়ে থাকে, তর্ক বহু তর্কে লিপ্ত থাকে, আমি তার উপরে কখনো সুদৃষ্টি রাখি না। খুব খেয়াল। এই জন্য আমি আগে একটি গান করব। কেন করব গানটি? এই গানটি করার মতো একটা কলা কৌশল আমাকে মানিকদন করে দিয়েছে। প্রথম কথা হচ্ছে তার গানের মধ্যে, আপনি আল্লাহ, আপনি কেন জীবকে সৃষ্টি করলেন, কেন পৃথিবী সৃষ্টি করলেন, কেন মোহাম্মদকে সৃষ্টি করলেন, আপনি এখন কোথায় আছেন, আপনি কোথায় ছিলেন, আপনি আছেন কিনা বর্তমান, সবই তার কেন। ঠিক আছে, আমি কেন সৃষ্টি করে আমার তোর অপরাধ হয় নাই, আমার তোর অপরাধ হয় নাই। কোনো না কোনো সময় আমার জীবের আর্জি ছিল আমার কাছে। এই জন্য আমি আমার জীবের মনের বাসনা পূর্ণ করেছি। কিভাবে করেছি? আমি কোথায় ছিলাম, আমি আছি কিনা, এবং কোন নূরের মাধ্যমে সৃষ্টি হয়েছে, একটি গান আগে করি, তাহলে বোঝা যাবে কেন আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করেছেন। কম সাধন কে কোথায় পায়, কম সাধন, আরে কম সাধনা কে কোথায় পায়, প্রেম সুধায় রতন। প্রেমিক হলে বুঝতে পারবি সুখ প্রেমে মূল মহাজন। প্রেমিক হলে বুঝতে পারবি সুখ প্রেমে মূল মহাজন। নিজের প্রেমে নিজে পরোয়া, প্রেম সহ্য না করতে পারে সাই ধরিলে না। আর একদিন নিজের প্রেমে নিজে পরোয়া, প্রেম সহ্য না করতে পারে সাই ধরিলে না। দেখাইতে তার প্রেমের নিজ নগর সে মোহাম্মদ, দেখাইতে তার খাইতে তার করিতে প্রেমের মোহাম্মদ, করিতে প্রেমের মোহাম্মদ মিমালি ভে হইল মিল। হলে
আরে যখন মিমালি ফে মিলন হইয়া যায় বেআসিয়া ভক্তি দিয়া ভক্ত সেজে তখন আলিপে খুশি হইয়া নিজের মুক্তা পেকে দিয়া আলিপে আলিপে তাই খুশি হইয়া নিজের মুক্তা পেকে দিয়া যাতে রই বুঝতে পারবি সূক্ষ্ম প্রেমে মূল হামজার নুক্তায় আদম বানাইল ও সে আদমে আল্লাহ লোকালো আরে বাবা হামজার নুক্তায় আদম বানালো সে আদমে আল্লাহ লোকালো আরে তখন হাওয়ার সনে যোগ ধরিল হাওয়ার সনে যোগ ধরিল রে হাওয়ার সনে যোগ ধরিল তাই মানুষ করেছে সৃজন প্রেমী বুঝতে পারবে সূক্ষ্ম মূল আরে বাজান চন হলো দেবী সাইলে চুন সাদায়ার এক হবে না 100 বার ধুইলে আরে যেমন চুন হলো দেবী সাইলে চুন আর সাদা এক হবে না 100 বার ধুইলে ওরে তাই তো ফুলের পিরিত গন্ধের সাথে টানে পাওয়া যায় না ডাল পাতাতে ফুলের ফুলের পিরিত গন্ধের সাথে
কি গানে গানে কথা বলে দিলাম, কি কথা ঠিক আছে কিনা বুঝতেছেন তো আপনারা? ঘন কথার দরকার নাই। তবে আমার মানিক ভাইকে বলবো, মানিক ভাই বলতে পারে হামজার নুক্তায় আদম বানাইলো, সে আদমে আল্লাহ লোকাইলো, তাহলে আপনি তো আমার মাঝেই, এটা অস্বীকার করব না। আমি অবশ্যই আদমের মাঝে থাকি। আমি শুধু আদমের মাঝেই থাকি না, আমি শুধু জীবের মাঝেই থাকি না। আল্লাহ কুলে শাইন কাদির, আল্লাহ কুলে শাইন মঈন, আমি সর্ব জায়গায় বিরাজমান। কথা ঠিক কিনা? আমার ইচ্ছে হলে জীবেও আছি, আমি ডালে আছি, আমি পাতায় আছি, আমি আকাশে আছি, আমি জমিনে আছি, চন্দ্রে আছি, নদীতে আছি। আমার এই পৃথিবী জোড়া যেখানে আমার সৃষ্টি আছে, এক বিন্দু সৃষ্টি আমার যেখানে আছে, আমি সে জায়গাতেই আছি। এই যে আমার বুবাসা দরবারের আমার সাগর ভাই, ওনারা দুজনে এসে বায়না করে গেলেন, গান হলো সেই ফেব্রুয়ারিতে, এখনই বায়না করে দিয়ে যায়। হ্যাঁ, তো অনেক ধন্যবাদ। এই 3টা গান শোনার জন্য আসছিল, ওনারা যাইতেছে এখন, ওনাদের গান শোনা শেষ, টাকাগুলো দিয়ে যাচ্ছে। যাক, আমার বায়না পাইলেই হইল। এখন আমার জীবন যদি আমাকে কাউন্টার রাখে, আপনি আল্লাহ, আপনি আমার মাঝে থাকেন কেন? তাহলে আমি পূর্বে একটি কথা বলেছিলাম, আপনারা শুনেছেন, আমার ঘরে আমি থাকি, এ ঘরের মালিক আমি, আমার ঘরে আমি থাকি। আমার ঘর নষ্ট হইলে গড়ে যেমন আনন্দ পাই, ভাঙতেও তেমন আনন্দ পাই। এটাই শুধু বললাম, তাহলে আর কোনো কথা রইল না। আশা করি জ্ঞানী মানুষ আপনারা বুঝতে পেরেছেন। এখন কি বিচ্ছেদ? তো কথা কিন্তু কম শুনতে চায় মানিক দেওয়ান সাহেব, আমার মানিক ভাই কথা কম বলে বিচ্ছেদ গাইতে বলে। তো আমি আমার জীবকে বলবো, আমি কিন্তু আবারও বললাম, আমারে যদি কাকতি মিনতির সাথে কথা বলা হয়, আমার কাছে যা চাবেন তাই পাবেন। আর যদি আপনি কাকতি মিনতির সাথে কথা না বলেন, তাহলে আমি কোন বলে সৃষ্টি করেছি? আমি ফায়াকুন, দক্ষ। সন্তুষ্ট রাখতে হবে। আমি সৃষ্টি করেছি, আমি ধ্বংস করে দেব। আমার ইচ্ছা। আপনাকে সৃষ্টি করা হয়েছে আমার ইবাদতের জন্য। আপনি আমাকে প্রশ্ন করেছেন সৃষ্টি করেছেন কেন? আমার ইবাদতের জন্য। বুঝতে পারছেন কি কথা ঠিক কিনা? সৃষ্টি করছি কেন? কেনর উত্তর হলো আমার ইবাদতের জন্য। আপনি আমার তাবেদারি করবেন, আমার ইবাদত করবেন, আমার যখন যা খুশি আমি তাই করব। আমি ইচ্ছা করলে, আমি যদি সুদৃষ্টিতে তাকাই, আপনার 14 পুরুষ জান্নাতে নিতে পারবো। পরমকে সন্তুষ্ট রাখতে হবে। ঠিক কিনা বলেন? আর এটাও জেনে রাখেন, আপনি যদি আমাকে পৃথক ভাবেন, আপনি যদি আপনার মাঝে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ না করেন, আমি আপনার মাঝে না থাকলে আপনার কথা বলার শক্তি নেই, চলার শক্তি নেই, খাওয়ার শক্তি নেই, বেহালা বাজানোরও শক্তি নেই। এই জন্য আমার এই আঙ্গুলের ইশারায় সকল কিছু হয়। তবে ছোট্ট করে একটু জানার বিষয়, কথার বেশি বলবো না, আমার কথাটা একেবারেই হয়ে গেছে। তবে আরেকটি কথা আমি বলে যাই, আপনার উস্তাদ পরশালী দেওয়ান সাহেবের, যিনি শিক্ষাগুরু রজ্জব আলী দেওয়ান সাহেবের একটি বাণীতে বলেছেন, আল্লাহ তাআলা কোথায় ছিলেন? ছিলেন আশ্রয় শূন্য সহস্রারে, সে যে মহাশক্তি স্বরূপ ছিল গুপ্ত ধনাগরের সৃষ্টির আগে পরোয়ারে। ধনাগার হইতে যখন আপনি পাইল চেতন, ইচ্ছে হলো বিভাগ হইতে, তাই হলো সৃষ্টির আকিবজন। সে যে মহাশক্তি ছিল 6 ভাগে বিভক্ত হলো, নাম তাহার নিরাকার হলো 5 ভাগে পাঞ্জাতন ঘুরে। পঞ্চ আত্মার পঞ্চশক্তি, সেই শক্তি সৃজনের মূল। পঞ্চভাগে মিল করে নাম হয় মোহাম্মদ রাসূল। ধরন্ত একিনে ডালে বসলেন এসে ময়ূর বেশে, পাক পাঞ্জাতন যার হয়েছে সে জনায় পায়াছে তারে। কামেল পীরের সঙ্গ করেও পাবিরে
সাই নিকটে, আন্ধা চোখের দান্দা কেটে দেখবি তারে সচোখে। দয়াল কাদের চান্দে বলে, রজ্জব্রে তোর মনের ভুলে, মায়ার জালে বন্দী হয়ে সাধন ভজন হলো নারী। এ পর্যন্তই রাখলাম কথা, আর কিছু বললাম না। তবে আমি বলবো, এই যে জীব, আপনি আমার সাথে জীবের পালা করবেন, আপনি কোন জীব হয়ে আমার সাথে পাল্লা করবেন? কোন জীব? আপনার সেই জীবের মোকাম মঞ্জিল, সেই জীবের অবশ্যই গুণ রয়েছে। আমি শুধু জানতে চাই আপনার জীবের যে মুকাম, সেই কোন মুকামে কে বসবাস করে। আর আপনি যে জীব, আপনার রূপটা আপনি কোথা থেকে পেয়েছেন, আপনার সেই রূপটা কি আমাকে একটু জানাবেন। আপনি যে সৃষ্টি হয়েছেন, আপনি কোন নূরের সৃষ্টি হয়েছেন আপনি বলবেন, সেই নূরের মালিককে, এটাই আমার জানা। ভালোবাসার দর্শকগুলো আস্তে আস্তে চলে গেল, আমাদের কিছুই বলার ছিল না। নাই। আসলে ওই যে গরিবের কথা বাসি হইলে কাজে লাগে। আমাদের এই দিকের মানুষ পালা গানটা খুব একটা পছন্দ করে না, শুনে না, বিচ্ছেদ প্রিয় মানুষ। তারপরে যেই কজন আছেন আপনারা একটু চেপে চেপে বসবেন। অনেক কথা বলেছে, তার মধ্যে আমার যাহা জিজ্ঞাসা ছিল জবাব দিয়েছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই পাশে বোঝা যায়, ওইখানে বোঝা যায় না। যারা সাউন্ড সিস্টেমে আছে, এটা আজকে যাই হোক, কালকে একটু খেয়াল করেন নাকি, ওই মুরব্বীর কথা, আমার কথা না। আচ্ছা, অনেক কথা, তার মধ্যে আল্লাহর কথা বেশি। আল্লাহ একটু কথা বেশি বেশি বলবে, আবার পরম রাগ হয়ে গেলে কিন্তু সমস্যা। হ্যাঁ, খায়াকুম। আবার আমার ঘর আমি ভাঙবো, আমি থাকবো, মনে চাইলে আমি গড়বো, আমার সাথে বেশি আমাকে যদি আদবের সহিত শ্রদ্ধার সহিত না দেখা হয়, আমি খুব রাগ হয়ে যাব। হ্যাঁ, পরমেরও রাগ আছে, এটা পরমের কাছ থেকে শুনলাম। আচ্ছা, আমরা মানুষরা রাগ হইলে একটা মানুষের মাথায় বাড়ি দেই, নাইলে একটা গালি দেই নাকি, নাইলে দূরের থেকে লাঠি দিয়ে না পারলো দূরের থেকে তরে পাইলে খবর আছে। হ্যাঁ, আচ্ছা, এটা আমরা মানুষে করি রাগ হইলে নাকি, হ্যাঁ, তাহলে পরমে রাগ হইলে সেও তো কিছু করে নাকি। হ্যাঁ, তাহলে উনি রাগ হইলে কি করে, এটা একটু বুঝার দরকার আছে না। তারপরে বলতেছে আমার ইচ্ছা। আচ্ছা, আপনার ইচ্ছা যদি তাই হয়, আপনারই সব ইচ্ছা, তাহলে আমাকে কেন পাপ পাপ বললে আমরা ভয় পাই না? হ্যাঁ, পাপ যদি আমরা করি, মাপ পাওয়ার চেষ্টা করি না? আপনি যদি এত কিছুই করেন, সব কিছুর মধ্যে যদি আপনিই থাকেন, তাহলে পাপটা করে কে? হ্যাঁ, অন্যায়টা করে কে? অপরাধটা করে কে? মানুষ হয়ে মানুষকে দেখা যায় খুন করে। আপনি তো ভিতরে আছেন, আপনার মুখ দিয়েই বলছেন। পরমের মুখের কথা কিন্তু উলট পালট হয় না, যা বলছে তাই ঠিক। হ্যাঁ, তাহলে আপনি যদি আমার মধ্যে থাকেন, আমি রাস্তা দিয়ে যাইতেছি, আর একজন ধইরা আমারে বাইরে বইরা আমার কাছে যা ছিল সব রেখে দিল। হ্যাঁ, তারপরে দেখা গেল এক মা যাইতেছে, সুন্দরী মেয়ে মানুষ, আর একজন দেখা সহ্য করতে পারলো না। আরে, তাহলে আপনি যদি জীবের মধ্যে থাকেন এই কাজগুলো, তাহলে আপনিই করান। হ্যাঁ, আপনি যদি করান, তাহলে আমাকে কেন আপনি দোষী করেন? আপনি একটু বলবেন। গান শুনলাম কম সাধনায় কে কোথায় পায় প্রেম সুধা অমূল্য রতন, প্রেমিক হইলে বুঝতে পারবি সূক্ষ্ম প্রেমের মূল মহাজন। হ্যাঁ, একদিন নিজের এসকে নিজেই পরোয়ার, প্রেম সহ্য না করতে পেরে ধরিলেন আকার। দেখেন, আল্লাহ যদি প্রেম সহ্য করতে না পারে, তাহলে আমাগো অবস্থাটা কি? হ্যাঁ, হ্যাঁ,
যে প্রেম সৃষ্টি করছে সেই যদি প্রেমটারে সহ্য করতে না পারে তাহলে আমাকে অবস্থাটা কি এটা একটু জানার দরকার আছে না? ওরে মাওলা, আচ্ছা যদি বলা হয় আপনি জীব, আমার কথায় কি বেজার হইতেছেন? আপনি জীব, আপনার নাম রাখছে আপনার বাবা নাকি, নয়তো আপনার দাদা, নয়তো মসজিদ ঘরের একজন ইমাম সাহেব, নয়তো একজন ওলি আল্লাহ, একজন মুরব্বী ব্যক্তি আপনার নাম রাখছে নাকি? তাহলে আল্লাহর নামটাও তো কেউ রাখছে নাকি? আল্লাহর ৯৯টা নাম, আপনি একটু বলবেন এই ৯৯টা নাম আপনার রাখলো কে? নিশ্চয়ই আপনার বাবা হবে, নয়তো আপনার দাদা হবে, নয়তো আপনার উপরে কেউ আছে কিনা যে আপনার নামটা রাখছে। আপনি বলবেন দয়া করে এই ৯৯টা নাম কোন ব্যক্তি কোন নাম ধরে আপনাকে ডাক দিয়েছে? বেশি ৯৯টা বলতে গেলে অনেক সময়, আপনি ২-৪-১০টা নাম কইেন যে ওই ব্যক্তি বা ওই মানুষটাই আমার বা ওই পরম আমার নামটা রাখছে। তাহলে দয়ালের অরিজিনাল আসল বাস্তব একটা নাম আমাদের জানা দরকার আছে। সেখান থেকে ভাবুক কবি, প্রেমিক কবি, সাধক কবি চূড়ামণি পাগল বিজয় সরকারের একটি গান। আমরা বহু নামে ধরা ধামে, বহু নামে ধরা ধামে কত রকমে ডাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি? আমি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি? কেউ বা তোমায় বলে ভগবান, আবার কেউ বা বলে কেউ করে আহ্বান, কেউ কয় খোদা, কেউ জিহুদা, কেউ কয় পাপিয়া, কেউ কয় খোদা, কেউ জিহুদা, কেউ কয় পাপিয়া, কেউ কয় খোদা, কেউ জিহুদা, কেউ কয় পাপিয়া। কেউ বা তোমায় বলে ভগবান, আবার গণ বলে কেউ করে আহ্বান, তোমার কেউ কয় খোদা, কেউ জিহুদা, কেউ কয় পাপিয়া, তোমায় কেউ কয় খোদা, কেউ জিহুদা, কেউ কয় পাপিয়া, তোমায় কেউ কয় খোদা, কেউ জিহুদা, কেউ কয় পাপিয়া। জনম ভরা মুখস্থ গান, জনম ভরা মুখস্থ গান, মুখ বোলা দিয়া পাখি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি? আমি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি? সর্বশাস্ত্রে শুনিতে যে পাই, তোমার নাকি পিতা মাতা নাই, তোমার নামকরণ কে করলো সাই বসে ভাবি, ও তোমার নামকরণ কে করলো সাই বসে ভাবি, তোমার নামকরণ কে করলো সাই বসে ভাবি। সর্বশাস্ত্রে শুনিতে যে পাই, ওরে তোমার নাকি পিতা মাতা নাই, তোমার নামকরণ কে করলো সাই বসে ভাবি, তোমার নামকরণ কে করলো সাই বসে ভাবি, তোমার নামকরণ কে করলো সাই বসে ভাবি। তুমি নামি কি অনামি হে সাই, নামি কি তুমি নামি কি অনামি হে সাই, তুমি নামি কি অনামি হে সাই, আমরা তার বুঝি বাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি? আমি জানিতে চাই দয়াল
পিতা কেহ পুত্র কয়, আবার বন্ধু বলে কেউ দেয় পরিচয়। তুমি সকলেরই সকল আবার কারো কিছু নয়, ও তুমি সকলেরই সকল আবার কারো কিছু নয়, তুমি সকলেরই সকল আবার কারো কিছু নয়। গান মানুষের জ্ঞানের কথা বলে। আমরা শিল্পীরা গাই গান, আপনারা যেই গান যারা শুনেন আপনারা হলো গানের প্রাণ। প্রাণ ছাড়া কখনো গান হয় না। আমার দাদা গুরু জ্ঞানের প্রদীপ সাধক রজ্জব আলী দেওয়ান আল চিশতি নিজামী, যার সৃষ্টি এই পালা, যেই পালাটা আমরা করতেছি জীব এবং পরম, এই পালাটা বাংলার বুকে আমার দাদা গুরু জ্ঞানের প্রদীপ সাধক রজ্জব আলী দেওয়ান আল চিশতি নিজামী তিনি সৃষ্টি করেছেন। আপনারা জ্ঞানী মানুষ, গুণী মানুষ, আপনাদেরকে সবসময় হৃদয় থেকে শ্রদ্ধা করি। বৃহত্তম কুমিল্লার যারা আপনারা আছেন আপনাদেরকে মাথায় রেখে শ্রদ্ধা করি। কেন জানেন? আপনাদের এই বৃহত্তম কুমিল্লার মধ্যে মহামানবের, অনেক মহামানবের আবির্ভাব হয়েছে, জন্ম হয়েছে। মহর্ষি মনমোহন সাধু, সুরের সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ, ওস্তাদ আফতাবউদ্দিন খাঁ, হযরত দয়াল বাবা গনি শাহ, রাহাত আলী শাহ বাবা, আমাদের নোয়াব আলী শাহ, কান্দু শাহ, এই বোবা শাহ, মানে বৃহত্তম কুমিল্লার মধ্যে এমন কোন গ্রাম নাই যেখানে দু একজন ওলি আল্লাহর মাজার নাই। আমি ঠিক বলেছি? তাহলে এই দেশে আপনারা সেই মহামানবদের স্পর্শে আপনারা নিজেরাও মহামানব হয়ে গেছে, আমি মনে প্রাণে বিশ্বাস করি। পরমের কথায় যদি লক্ষ্য করি, আল্লাহর একজন নবী নাম ছিল তার ঈসা নবী, আল্লাহকে পিতা বলছে, বলছে না? দয়াল নবী আল্লাহকে বন্ধু বলছে, বলছে নাকি? মা ফাতেমা আল্লাহকে পুত্র বলছে। তাহলে এই যে গিয়াতি গোষ্ঠী, আবার কোরআন শরীফে সূরা ইখলাসের মধ্যে পাওয়া যায় কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ লা শরীক। আবার আপনি আগের মন্ত্র বলে গেছেন যে আমি আঙ্গুল দিয়ে ইশারা দেই, তার মানে আপনার আঙ্গুল আছে। কেউ কিছু দেখে না, আল্লাহ সব দেখে। আল্লাহর তাহলে চোখ আছে নাকি? আমরা সেজদা করতে গেলে আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদা করি, করি না? আবার আল্লাহর রহমতে হাতের ছায়া আমরা চাই। তাহলে আল্লাহর হাত আছে, পাও আছে, আল্লাহর চোখ আছে, তাহলে আল্লাহ প্রকৃত কেমন এটা একটু জানার দরকার আছে না? আমাদের দেখেন আল্লাহ যেন আবার জীবের মধ্যে আয়া পড়ে না। আমাকে প্রশ্ন করেছে আপনি কেমন জীব, জীবের মুকাম কি, মঞ্জিল কি? আপনার এই নূর পাইলেন, এই নূরটা কার নূর পাইলেন আপনি একটু বলবেন। আমি বলবো, আপনি যেহেতু পরম হয়ে আশা করছেন, আপনার পরম কয় আমার বান্ডে কোনো কিছুর অভাব নাই, চাইলেই পাবা। আচ্ছা, আপনি যদি চাইলেই সবকিছু পান, তাহলে আমার কাছে আপনার জানার এত দরকার কি? তার মানে আপনার অভাব আছে নাকি? আপনার কোনটা? আমার কথায় কি রাগ হইতেছে? আপনার জানার অভাব আছে। যদি জানার অভাব না থাকতো তাহলে আমার কাছে আপনি জানতে চাইতেন না। যেহেতু আশা করছেন, আমি আপনার আশা নৈরাশ করব না। আপনি অবশ্যই অবশ্যই জানতে পাইবেন। গানে বললেন কি, কেহ পিতা কেহ পুত্র আবার বন্ধু বলে কেউ দেয় পরিচয়। তুমি সকলেরই সকল আবার কারো কিছু, সকলেরই সকল আবার কারো কিছু, সকলেরই সকল আবার কারো কিছু। তোমায় কেহ পিতা কেহ পুত্র আবার বন্ধু বলে কেউ দেয় পরিচয়। তুমি সকলেরই সকল আবার কারো কিছু, তুমি সকলেরই সকল আবার কারো কিছু, তুমি সকলেরই সকল আবার কারো কিছু। তোমার
পাগল বিজয় বলে মনের কথা তো আমি খাঁটি ভাবের পাগল নই আমার মনের মাঝে গোল বেঁধেছে কাজেই পাগল হই আমার মনের মাঝে গোল বেঁধেছে কাজে পাগল হই মনের মাঝে গোল বেঁধেছে কাজে পাগল হই কেউ কেউ অরিজিনাল পাগল আর কেউ কেউ শুধু শুধু পাগল নাকি একটা দরবারে কিন্তু বিভিন্ন রঙের মানুষ আসে পাগল বিজয় সরকার তিনি বললেন এই পাগলদেরকে নিয়ে দেখবেন অনেক মঞ্চ আছে আমাদের এই পালা গানটা বাউল গানটা কিন্তু আস্তে আস্তে ধ্বংসের বুকে চলে যাচ্ছে বাউল ঐতিহ্যটা আস্তে আস্তে ধ্বংসের মধ্যে চলে যাচ্ছে কেন এর জন্য কেউ দায়ী না এর জন্য আমরা কিছু বাউলরাই দায়ী শ্রোতাদেরকে আমরা দায়ী করব কেন শ্রোতাদেরকে আমরা দোষ দিব কেন কারণ শ্রোতাদেরকে যদি আমরা জ্ঞানের কথা জ্ঞানের গান শুনাইতাম তাহলে শ্রোতারা এইটাই শুনতো এখন আমরা বাউল গানের মঞ্চে আইসা গান গাই ডিজে গান আবার দেখা যায় বাউল গানের মঞ্চে আইসা বাউলের বাউল মহাবাউল আত্মার বিজ্ঞানী পদকর্তা লালন সাইজির ভাববাণী প্রচার করে বাউল গানের মঞ্চে এক শ্রেণীর মাইয়া মানুষরা এরা এমন মেকআপ মারে যেমন যাত্রা গানের নর্তকীরা মঞ্চে এসে নাচতেছে গান গাইতেছে লালন সাইজি এত বড় মহান সাধক যাকে আত্মার বিজ্ঞানী বলা হয়েছে অনেক কিছুর বিজ্ঞানী অনেকে আছে কিন্তু আত্মার বিজ্ঞানী বাংলাদেশে খুব কম সাধকই উপাধি পেয়েছে লালন সাইজি পেয়েছে লালন সাইজির গান করতেছে এই দিক দিয়ে নাচতেছে আর অমুক ভাই তুমুক ভাই নাম কইয়া টাকা নিতেছে তার মানে কি আমাদের এই শুদ্ধ ভাব সঙ্গীতটা আস্তে আস্তে ধ্বংসের মধ্যে চলে যাচ্ছে আর এহেন কাণ্ড দেখাই আজকে আলেম সমাজ আমাদের গানকে হারাম বলে আমিও আলেম ভাইদের মুখে কণ্ঠের সাথে কণ্ঠ মিলে বলবো হ্যাঁ ওই সব গান অবশ্যই হারাম যেই সব গান শুনলে মানুষের কাম চেতনা বৃদ্ধি পায় মানুষের দুনিয়ার দিকে খেয়াল আসে মানুষের আল্লাহ রাসূলের কথা ভুলে যায় পরকালের কথা ভুলে যায় মরণের কথা ভুলে যায় পিতামাতার কথা ভুলে যায় নিঃসন্দেহে ওই সব গান হারাম 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 হয় আর যেই গানে আল্লাহ রাসূলের কথা মনে হয় যেই গানে মরণের কথা মনে হয় যেই গানে ধর্মের প্রতি আরো হৃদয়টা বেশি আকুল হয় আমি বলবো ওই গান আমার দাদা গুরু বলেছেন 14 এলেমের সর্দার তাই খাজা বাবা বলেছে গান হলো আশেকের আয়না যে গান বুঝে না সে যেন গানের কাছে যায় না আর যে শিল্পীরা বুঝা গান গায় না বর্তমান তো টাকার লোভে বেশি গান গায় যে একটা বিচ্ছেদ গান গাইলে অমুক ভাইয়ের নাম করলে 10টা টাকা দিব ওই টাকা নিয়ে তোর জাহান্নামে যাওয়ার লাগবে গানের মধ্যে কি বললেন পাগল বিজয় বলে মনের কথা কই আমি খাঁটি ভাবের পাগল নই আমার মনের মাঝে গোল বেঁধেছে কাজেই পাগল পাগল বিজয় বলে মনের কথা কই আমি খাঁটি ভাবের পাগল নই আমার মনের মাঝে গোল বেঁধেছে কাজেই পাগল আমার মনের মাঝে গোল বেঁধেছে কাজেই পাগল মনের মাঝে গোল বেঁধেছে কাজেই পাগল মনে জানাই মুখে তাই কই আমার বুকে জানা
ওঠে আর আমি এই মুনাফিকের তালের মধ্যেই পড়ে যাইতেছি, কারণ আমার অন্তর আর মুখ এক না। তাই মুখে জানোই মুখে তাই মুখে জানোই মুখে তাই কই কাটা কান চুলে ঢাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, আমি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা এইখানেতে সাঙ্গ হলো আমার মহাজনী গান। আমার কাছে প্রশ্ন করেন কোন ধাম, আমি কোন নূরে কিভাবে সৃষ্টি, আমি বলতে চাই গানের সুরে সুরে। আজকে আমার নোয়াব আলী শাহ, আমার আশকর আলী শাহ, আমার শুক্কুর আলী শাহ যাইয়া লুকাইল কোন বনে, কোথাও যেতে দিব না তাই রাখবো হৃদয় মাঝে, গান করব দয়াল আশকর আলী শাহ স্মরণ করে এই মঞ্চ মাঝে। তোমায় হৃদয় মাঝারে রাখবো ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেব না, ছেড়ে দিলে সোনার গৌরার পাবো না, ছেড়ে দিলে আশকর আলী শাহ আর পাবো না, না না ছেড়ে দিব না, তোমায় বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দিব না। ভুবন মোহন গোরা দয়া গোপী জনা মনোহরা, ভুবন মোহন গোরা নোয়াব আলী শাহ ভক্ত জনা মনোহরা, আমি রাধা প্রেমে মাতোয়ারা থাকবো মগন, রাধা প্রেমে মাতোয়ারা থাকবো মগন, না না ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না। যাব ব্রজের কোলে কোলে আমি মাগবো ব্রজে পদ ধুলি, যাব ব্রজের কোলে কোলে আমি মাগবো ব্রজে পদ ধুলি, বন্ধুর নয়নে নয়ন দিয়ে আর ফিরিব না, আলিশার নয়নে নয়নে নয়ন দিয়ে আর ফিরিব না, না না ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেব না। আমার কাছে প্রশ্ন করে প্রশ্নের জবাব দিয়া, ভুলি নাই কথা মনে যায় পড়িয়া, আস্তে ধীরে জবাব দিব বলবো মূলামূল, আমি
মানিক দেওয়া নধম কাঙাল চাই চরণ ধুল, আস্তে ধীরে জবাব দিব বলবো মূল আমূল। আমি মানিক দেওয়া নধম কাঙাল চাই চরণ ধুল। কোন সুরতে আল্লাহ, কোন সুরতে আদম, এই পৃথিবীতে রয় কোরআন শরীফের আয়াত ভেবে দেখবেন। তাই কি বললেন? ইন্না খালাকা আদম আলা সুরাতিহি, আমার নিজ সুরত দিয়ে আমি আদমকে তৈরি করেছি। আমার নূর কি সিফাতি নূর, ওহি নূর, যাকে বলা হয়েছে আমি কোন জীবের ভাগ থেকে আপনার সাথে গান করব। তথস্থ জীব, জীব 5 প্রকারের, তার মধ্যে তথস্থ জীব হচ্ছে তর্কবাদী জীব। আমি আপনার সাথে তর্ক করেই গান করব। এই তো আপনার কথা ছিল জবাব হইয়া যায়। একটা বিচ্ছেদ গান করব, শুনবেন সব জনায়। আপনারা আছেন যত জ্ঞানী আসে গান, সুন্দরভাবে বৈশা বৈশা শুনবেন মোদের গান। আপনারা এমনি ভাবে থাকেন যদি চুপ, আমরা দুইজন গানের ভিতর বলতে পারবো খুব। মাঝে মাঝে যাওয়াই আসা, ওঠা বসা, কথা বলে করলে গন্ডগোল। গায়কের পবিত্র ছন্দে পরে মস্ত ভুল। তাই আপনাদের কাছে আমি মিনতি জানাই, সারা রাত সঙ্গ দিবেন বলে কয়ে যাই। সকলের কাছে এই অনুরোধ মানিক দেওয়ান রেখে আর একটা গান গেয়ে বসবো আপনাদের পুরো বাগে। ছেড়ে দিলে সোনার গরু আর পাবো, ছেড়ে দিলে সোনার গরু আর পাবো না, না না ছেড়ে দেব না। তোমায় ঈদ বাজারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় ভক্ত মাঝে রাখবো, ছেড়ে দেব না। তোমায় ঈদ বাজারে রাখবো, ছেড়ে দিব না। অনেক সুন্দর বিচ্ছেদ গান শুনলাম। আমার মহান মাইজভান্ডার শরীফের একজন মহান সাধক ফকির রমেশ মাইজভান্ডারী, তার লেখা অত্যন্ত বন্ধুর প্রেম জ্বালায় অঙ্গ জলে জ্বালা কি দিয়া জুড়াই। আসলে যদি পরমের সাথে তো বাঁকা কথা বলা যায় না। তারপরে একটা কথা কিন্তু সত্য, কাদের ভাই, পরম যেই কটা গান গাইব ওই গানগুলো কিন্তু আমার মতো কোনো না কোনো জীবে লেখছে। কে পরম রাত ধরে যেই কটা গানই গাইব এই গানগুলো কিন্তু আমার মতো কোনো না কোনো জীবে লেখছে। তাহলে বোঝা গেল কি পরম হইল জীবের সম্পদ নিয়ে মাতবরি করে। বাংলার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, আমার আপনার চেয়ে আপন যেজন খুঁজি তারে আমি আপনার, আমিও তো তাকেই খুঁজি। গাছের মাথায় চুত্রা পাতা ঘষা দিলে জলে, দুই দলে পালা লাগলে এদিক সেদিক 2-4 কথাই বলি। কারণ যখন পালা দেওয়া হয় একজন শিল্পী যুক্তি দেন, পাশের শিল্পী আবার ওটাকে নোট করে, আবার সেও উঠে তার কথার পাশে কথা রাখে। কেউ যদি মনে করে আমি যেই কথা বললাম এই কথার পাশে বুঝি আর কথা নাই, তাহলে তার ভুল। কি ভাই, কথার পাশে কথা আছে, বাড়ির পাশে বাড়ি আছে, গ্রামের পাশে গ্রাম আছে। এই জন্যই কথার পাশে কথা আছে। বেশি কথা বলবো না, মূল কথাই চলে যাই, গানে চলে যাব। এইটা হচ্ছে আসল কথা। পালা গান যদি শুরু করি, পালা গান 2-3টি গাওয়া যাবে। আপনারা শুনতে চাইলে আমি গান পালা গানও এখন রাখবো। আর যদি বলেন কথাটা বলে জবাবটা দিয়ে বিচ্ছেদ করার জন্য, আমি সেটাও করব। বিচ্ছেদ ঠিক আছে, তাহলে আমি কথাটার আগে একটু মীমাংসা করি। সেটা হচ্ছে, আমি বলেছিলাম আল্লাহর রাগ আছে।
তো মানিক দেওয়ান আমার জীব একটু হাসি দিলেন, হাসি দিয়ে সে বললেন, আল্লাহর বুঝি আবার রাগও আছে। আমার জানা মতে সে তো ক্ষমাশীল, বা সে অনেক ক্ষমা করে, দান করে, সে আবার রাগ হয় নাকি? তার কি আবার রাগ আছে? এটা বলছে কি না বলেন? তাহলে কি আল্লাহর রাগ নাই? আপনারা কি বলেন? আপনারা কি বলেন? আপনাদের মুখে একটু শুনি। আল্লাহর রাগ নাই? শিওর আপনি? কনফার্ম? শোনেন শোনেন, যাক পারুক আর না পারুক বলছি তো, আল্লাহ রাগ আছে না না আছে এটা জেনে শুনে আমি কথাটা রাখছি। আল্লাহর যদি না থাকে রাগ, তাহলে আমি বলবো কেন? হ্যাঁ, আল্লাহ কার কার প্রতি রাগ থাকে জানেন? আল্লাহর কেন রাগ আছে? আল্লাহ তাআলা সূরা বনী ইসরাইল পড়ে দেখবেন, আস্তে, সূরা বনী ইসরাইল পড়ে দেখবেন, সেখানে উল্লেখ আছে আল্লাহ তাআলা অসন্তুষ্ট। একটি হচ্ছে সন্তুষ্ট আর একটা হচ্ছে অসন্তুষ্ট। অসন্তুষ্ট কার উপরে থাকে জানেন? কার কার উপরে থাকতে পারে? অন্যায়ভাবে কোনো মুমিন বান্দাকে হত্যা করলে। কথা ঠিক কিনা? অন্যায়ভাবে মা বাবার সাথে বেয়াদবি করলে, কিছু কিছু কথা যেটা আল্লাহ মানতে পারবে না, কিছু কিছু ব্যবহার আছে যেটা আল্লাহ মানতে পারবে না। তৃতীয় হচ্ছে আমার আল্লাহ তাআলা তার উপরেই গজব নাজিল করে। পবিত্র কোরআন শরীফে গজব বলে একটি সূরাও কিন্তু এসেছে, ওটাকে বলা হয় গজবের সূরা। তাহলে এই যে গজব নাজিল করে কেন? অবশ্যই গজবের কাজ যারা করে এই জন্যই তাদের গজব দেয়। তা আল্লাহ যদি ক্ষমাশীল হয় গজব দেয় কেন? উনি গজব এই জন্যই তাকে দেয় যারা আল্লাহর ইবাদত বন্দিগিরি না করে মূর্তি পূজা করে। আছে না যারা নাকি অন্যায়ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেমাকে বিশ্বাস না করে, কলেমার প্রতি মহব্বত না করে মাটির মূর্তি বানিয়ে এই যে ভূগোলের নিচে করে আল্লাহ মনে করে যাদেরকে পূজা করে, আল্লাহ কি তাদের গজব করে নাই? দেয় নাই? গজব দেয় নাই? তাহলে আল্লাহ রাগ হয়েছে দেখেই গজব। ওনার কিছু কিছু সময় রাগ হওয়ার কারণ আছে। উনি যদি আসলে, আমি আবারও বললাম, আল্লাহ তাআলা হচ্ছে কাহারু, তার মানে প্রত্যেকটা মানুষ যখন কাল হাসরে যাবে সেই সময়তে 70,000 ফেরেশতাও কিন্তু অপেক্ষায় থাকবে। 7 আসমানেও 70,000 ফেরেশতা আমার আল্লাহকে আসতে বলবেন বিচার করার জন্য। আল্লাহ তাআলা রাগে সহজে আসবে না। কেন আসবে না? বান্দার কিছু কাজ আছে যেই কাজের জন্য উনি অসন্তুষ্ট থাকবেন সেদিন। অবশেষে ওই বান্দার কাকুতি মিনতি কোনো কিছুতে কাজ হবে না। অবশেষে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সিজদা দিয়ে কাঁদতে থাকবে। ওনার কারণে, একমাত্র আমার নবীজির কারণে আমার আল্লাহ তাআলা ওখানেও ক্ষমা করতে পারে। তাহলে এখানে আমি এটাই বললাম যে আল্লাহ তাআলার অবশ্যই রাগ আছে। রাগ যার আছে মায়াও তার আছে। এই জন্যই তো ভালো আর মন্দ, অন্ধকার আলো প্রত্যেকটি জায়গায় দুটি করে। কি কথা ঠিক কিনা? দুটি করে। তাহলে আমাদের হাদিস মানতে হবে, কোরআন মানতে হবে। মুখস্থ বিদ্যায় কিন্তু কাজ হবে না। এই জন্যই আমার আল্লাহ তাআলা হাবিল কাবিলের যে ইতিহাসটা আপনারা এই পৃথিবীতে আপনারা শুনেছেন, হাদিস পড়েছেন, যে আল্লাহ তাআলার সৃষ্টি হাবিল কাবিল অন্যায়ভাবে হত্যা করেছিল দেখে তারা মাটির নিচে ডাবিয়ে রাখছে। এ গজব কে দিছে? আল্লাহ নাকি সাধারণ মানুষে দিছে? আল্লাহ দিছে। এই জন্য আল্লাহ তাআলা বান্দার যদি কিছু কার্যকলাপ ওনার কাছে খারাপ হয় অবশ্যই আল্লাহ তাআলা সেখানে গজব নাজিল করে। এগুলো অহরহ প্রমাণ আছে, আর বলতে চাই না। কথা সমাপ্ত।
এবার বলেছেন আল্লাহ তাআলার ৯৯টি নাম আছে, আপনি বেশি না কয়েকটি নাম বলবেন, ওই নামের অর্থগুলো বলবেন, কখন কোন নাম তার হয়েছে। হ্যাঁ, আল্লাহ তাআলার সর্বমোট ১০০টি থেকে একটি নাম কম, তার মানে ৯৯টি নাম আছে তার। এই ৯৯টি নামের সর্বশ্রেষ্ঠ নাম হচ্ছে আল্লাহ। আপনি যে নামেই আল্লাহকে ডাকেন না কেন, সব চাইতে শ্রেষ্ঠ হচ্ছে আল্লাহ, প্রভু। এর মধ্যে আমার আল্লাহ তাআলার বিভিন্ন নামের ফজিলত আছে বাবা, আছে না? বিভিন্ন নামের ফজিলত অবশ্যই আছে। বিভিন্ন সময়ে আমার আল্লাহ বিভিন্ন নামেই তিনি আখ্যায়িত। তার নাম কে রেখেছে? ওই যে একটি কথা আছে না, বাবা যিনি, যিনি বাবা হন, ওই বাবার নাম রাখতে হয় না। যখন তার জন্মের সন্তান হয়, সন্তান বুঝে উনি বাবা, সন্তান বুঝে উনি বাবা। কারণ নাম রাখার কোনো অধিকার নাই, সৃষ্টি থেকে নাম হয়েই আসছে। ওনার নাম উনি নিজেই, ওনার নাম উনি নিজেই রেখেছেন। কারণ উনি তো আর এক রূপে থাকেন না, উনি ওনার রূপেই রূপান্তরিত। উনি লা শরীক কালা, ওনার কোনো শরীক নেই, এটা কোরআনেই তার প্রমাণ নাকি? ওনার কোনো শরীক নেই, উনি লা শরীক কালা। তাহলে সূরা ইখলাসে এটাই প্রমাণ করে ওনার গতিতেই উনি চলে, উনি কারো কথাই চলে না। আর আল্লাহ যিনি, অবশ্যই আল্লাহ যিনি, ওনার রহমাতুল লিল আলামিন নাম আছে। তবে আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ নামের পরে আমার আল্লাহ তাআলার নাম আছে আল মুআক্খিরু। আল মুআক্খিরু এটা হচ্ছে আমার আল্লাহ তাআলা সব সময় শত্রুদেরকে দূরে নিক্ষেপ করে, শত্রুদেরকে সে দূরে নিক্ষেপ করে এবং শত্রুদের হাত থেকে অনেক সময় উনি রক্ষা করেন। আমার আল্লাহ তাআলা আর রহমান, রহমান মানে দয়ালু, আর রহিম ক্ষমাশীল, আল মালিক উনি হচ্ছে অধিপতি, আল কুদ্দুস উনি হচ্ছে পবিত্র নিখুঁত, আল সালাম ত্রাণকর্তা, নিরাপত্তার মানে হচ্ছে নিরাপত্তার একজন প্রধান, আল মুহাইমিন অভিভাবক, আল আজিজ সর্বশক্তিমান, সরি আল জাব্বার সর্বশক্তিমান, আল আজিজ অভিভাবক, আল খলিক সৃষ্টিকর্তা, আল গাফফারু মার্জনাকারী, আল কাহরার দমনকারী, আল রাজ্জাক রিজিক দাতা, আল আলিম উনি সর্বজ্ঞানী। এরকম ৯৯টি নামের মধ্যে প্রত্যেকটা নামেরই অর্থ আছে, প্রত্যেকটি নামেরই এইরকম অবশ্যই ফজিলত আছে, আছে কিনা? এই জন্যই উনি ক্ষমাশীল, উনি ধৈর্যশীল, উনি রহমাতুল লিল আলামিন, ইয়া হাদু ইয়া কাবিজু ইয়া হাফিজু, আল্লাহর কোনো তুলনা হয় না। এ পর্যন্তই আমি রাখলাম কথা। উনি বলতেছে আরেকটি কথা, আমি ওনার কথা তো রাগ হব না, কারণ আমি রাগ ওনার প্রতি হব না, কারণ উনি অতটা রাগ করে কথা আমার কাছে রাখে নাই। ওনার একটি কথা হলো, আপনি আমার মাঝে বাস করেন কেন? আমারও সেই কথাটা, বাবা বলো তো দেখি কি করা যায় তাকে। আমি এই কথা কিন্তু পূর্বেই বিবরণ দিয়েছি, আমার ঘর আমি বসবাস করব, তোমার কি? আবার বলতেছে আপনি আমার ঘরে বাস করেন কেন? আমার ঘরে আমি বাস করব কি না করবো এটা তো আমার, এটা আমার ব্যক্তিগত বিষয়। ভাই আমার উত্তর দিবেন না আপনারা? বলেন। আমি কিন্তু গান গাবো না, আমি কিন্তু কথা পয়েন্টে বলতেছি তাকে। সে যে বলতেছে আপনি এত শক্তি আপনার, আপনি জীবের মধ্যে থাকেন কেন? শুনেন, আমি পিতা, আমি মাতা, আমি সর্বময় ব্রহ্ম, আমি আমার সৃষ্টিকে রক্ষা করার জন্য আমি তার ভিতরে থাকি। এতে
আমার সৃষ্টির ক্ষতি হলে আমারই বদনাম হবে, অকারণে মৃত্যু হলে আমার বদনাম হবে, মায়ের কোল থেকে শিশু কষ্ট পেলে আমার বদনাম হবে। এই জন্য আমি বাঁচিয়ে রেখেছি। আবারও যদি আমাকে আঘাত করে কথা বলা হয় তাতে কিছু করার নাই, কিন্তু আমার সন্তানকে রক্ষা করার দায়িত্ব আমার। এই জন্যই আমি মা, এই জন্যই আমি পিতা, এই জন্যই আমি সৃষ্টিকর্তা। সাধারণ মানুষ যারা একজন বানি আদম কি করেন, উনি জন্ম দেয়, যেটাকে জন্ম দেওয়া হয় ওইটাকেই বানি আদম বলে। তো জন্ম দিলে সেই দুইজনই কিন্তু জীব, নারী এবং পুরুষ দুইজনই জীব। এই মা এবং পিতার সন্তান যখন ভূমিষ্ঠ হয় লালন পালন করে বড় করা হয় তাকে। কিন্তু কোনো কারণে সন্তানের যদি কোন একটা প্রবলেম দেখে মাতা পিতাও তাকে অনেক সময় অনেক কষ্ট দেয় কিনা বলেন? খবর রাখে না, হেল্প করে না, আছে কিনা এরকম? কিন্তু আমার আল্লাহ তাআলা উনি স্বার্থের জন্যই ভালোবাসে না, উনি হচ্ছে নিরপেক্ষ, নিঃস্বার্থ, উনি নিঃস্বার্থভাবেই ভালোবাসে। তাই মানিক দেওয়ান বললেই কি আর না বললেই কি, সে হলো একটা জীব। জীব আর সৃষ্টিকর্তা এক জিনিস নয়, বুঝতে হবে। আবার বলে কি বাবা বলো তো, আমার মানিকের কি হয়েছে? হ্যাঁ, আমার মানিক আমারে বলতেছে, ও আমার ভাই, স্নেহের ভাই, ও আমাকে বলতেছে এই যে গান এই গান আমার জিবে লিখছে, এই গান জিবে লিখছে, এই গান কি আল্লাহ লিখছে? এই কথাটাই প্রমাণ করলো তার মাথায় কতটুক বুদ্ধি। এইটুক বুদ্ধি নিয়ে বাউল গান গায়। হ্যাঁ, আপনারাই তার সাক্ষী। হ্যাঁ, আমার লেখা জিনিসের উপর দিয়ে কলম ঘোরায়, সাহসটা কত দূর। হ্যাঁ, আমি খাতা দিছি, আমি কলম দিছি, কলমের মালিক আমি, খাতার মালিক। হ্যাঁ, কালির লেখায় আলেম হয় না, গাইবি আলেম যাহার নাই নূর কালি অজুদে মাখা, কালির কালিতে কোরআন লেখা, যে পাইছে মুর্শিদের দেখা তার কোন এলেম বাকি নাই। মুর্শিদের ভিতরে আমার আল্লাহ বিরাজমান, কথা ঠিক কিনা? আল কালবু বাইতুল্লাহ, কলবের ভিতর যে থাকে এই কলব হচ্ছে আল্লাহর ঘর। সুবহানাল্লাহ। তাহলে ওনার খাতা, ওনার মাথা, ওনার কলম কয় আমার যাও, আমি জোড়ায় খামো না, না খামো এটা আমার। আমি আপনাকে লেখাই তাই আপনি লেখেন, আমি যদি না লেখাই আপনার লেখার কোনো ক্ষমতা। কখনো কখনো আমি আপনার গুণগান করব, কখনো কখনো আপনি আমার গুণগান করবেন। আপনি জীব, আপনি গান পাবেন কোথায়? আমি কোরআন নাজিল করেছি, কোরআনের মধ্যে সর্ব স্তরের কথাগুলো রয়েছে। এই জীবকে জ্ঞান অর্জন করার জন্য আমি কোরআন বিতরণ করেছি, কথা ঠিক কিনা বলেন? তাহলে এইগুলো যিনি লিখছে, আমি চাকর রাখছি তাই লিখছি, কথা ঠিক কিনা বলেন? আমি এই পৃথিবীতে যাহা কিছু সৃষ্টি করেছি তারা আমার ইবাদত করে, তারা আমার দাস দাসী, আর আমি তার মালিক। আমার কথা যদি খারাপ হয় বলবেন, শিরিন দেওয়ান রং বলুন। আমি আমার আল্লাহর পক্ষ নিয়ে কথা বলতেছি, আপনারা হচ্ছে আমার দাস। আমি হুকুম দিছি তাই লেখেন, আমি হুকুম দিব না, লেখার কোনো শক্তি নাই। তবে আরেকটি কথা বলেছে, আমি খারাপ কাজ করি এটা আপনিও করেন। হ্যাঁ করাই, আমি বলছি আদম গন্দম খাইও না, আমি মানা করছি, তুমি তো আমার হুকুম অমান্য করছো আগে, তাহলে তোমার পাপ নাই। এই জন্য আমি খাওয়ার জন্যও বলি, না খাওয়ার জন্য বলি। জ্ঞান সমান দিয়েছি, তোমার জ্ঞান দিয়ে তুমি বিমান চালাও, তোমার জ্ঞান দিয়ে তুমি ভ্যান চালাও, তোমার জ্ঞান দিয়ে তুমি ঢোল বাজাও, তোমার জ্ঞান দিয়ে তুমি রিক্সায় উঠো, তোমার জ্ঞান দিয়ে তুমি প্রফেসর, তোমার জ্ঞান দিয়ে তুমি ম্যাজিস্ট্রেট, তোমার জ্ঞান দিয়ে তুমি জজ,
ইত্যাদি ইত্যাদি। তোমার জ্ঞান দিয়ে তুমি শিল্প করবে, তোমার জ্ঞান দিয়ে তুমি যা খুশি, যার যার জ্ঞান দিয়ে তুমি যার যার জায়গায় তুমি যাচ্ছ। কথা ঠিক কিনা? হ্যাঁ, এখন তোমার জ্ঞান দিয়ে তুমি যা খুশি তা করবা। এই যে একটা কথা আছে না, তোমার দোষে তুমি দোষী, তাইতে তোমার গলায় ফাঁসি। নির্দোষী মার পরোয়ার দেগার, পাগল মনরে নির্দোষী মার পরোয়ার দেগার। আল্লাহর কোনো দোষ নাই, দোষ হলো সব বান্দার। কথা ঠিক কিনা বলেন? যদি কথা ঠিক না থাকে তাহলে বলবেন যে কথা ঠিক নাই। খারাপ কাজের মধ্যে যাইতে আমি মানা করি, তারপর তুমি চুরি করো কেন? আমি বলে দেই নেই, আমি ইঙ্গিত করে দেই নেই কোরআনের মধ্যে এই কাজ করলে এই ফল, এই কাজ করলে এই ফল, এই কাজ করলে এই ফল। তুমি তারপরেই করবা। তুমি কো আল্লাহ আমি জানি চুরি করতে পারি, আমি জানি ডাকাতি করতে পারি, ঘরে খাবার নাই, আমি জানি জুয়া খেলতে, আমি জানি গেম খেলতে, গেম খেলে জানি রাতের মধ্যে 1 লাখ পাই। তোমার মনের আশা যদি আমি পূরণ না করি তাহলে কইবে আল্লাহ বালা না। তুমি যা কইরা খুশি, তুমি পাপের ভাগী হও, তুমি তো জবাব দিবে হাসরে যাইয়া। জবাব দেওয়ার জন্য পয়সা থাকো, যা যা করবার চাইতে চাও তা কইয়া দেবো, ওইখানে যা যাবো। ঠিক আছে কিনা? হ্যাঁ মানিক দেওয়ান, যা যা চাইছো কইছো না যে সব বলে দিব, যা যা চাইছে। হ্যাঁ, যদি কয় আমি চোর হমু, আমি কম হওগা করো গে যাও। যদি কম পিসাব হইবা যাও, পিসাব হইলে পরে তোমার ইচ্ছা শক্তি থাকতে হবে। তোমার যদি ইচ্ছা শক্তি না থাকে তুমি পিসাব হইতে পারবা না। তাইলে তুমি পিসাব হইলে ভালো, তোমার জন্য ভালো, আমার কি? এই কথা শেষ, প্রশ্ন নাই। আমি আর কিছু করবো না। এবার আমি একটি গান গাবো। ওই যে একটি গানের আদেশ আছে, গানটি হচ্ছে মনটা আমার কাছের মতো। এই গানটি বলেছেন। তার আগে আমি একটি গান করব, পাগল আমজাদের লেখা। উনি বাহিরে থাকে, গানটা শুনে দেখেন কেমন লাগে। গানটি নতুন গান। দেখতে দেখতে একেবারেই শেষ ভাগে চলে আসছি। আমি একটা মিউজিক বাজালাম, প্রেমের মর্ম বুঝে না যে মন দিও না তারে, যার তার সাথে করলে পীড়িত কান্দায় বারে বারে। সবচেয়ে আনন্দের ব্যাপার হচ্ছে এই মিউজিকটা শুনে আজকে যিনি আমার সাথী শিল্পী, বাংলাদেশের স্বনামধন্য শিরিন দেওয়ান দরদি আমাকে 100 টাকা দিয়ে পুরস্কার করেছে। আসলে জনম বইরা আমরা জীবেরাই ঘুষ দেই, সুদ খাই নাকি? মনে হইলো আমার পরম আমার একটু ঘুষ দিল আর কি। যাই হোক, যেহেতু পরমের কাছ থেকে ভালোবাসা পেয়েছি, আমি আর নিদয় না হইলাম, আমি ভালোবাসার দিকে একটু যাই। সারা রাত্র গান করলাম, যাদের হাত ধরে, যাদের কাছ থেকে আমরা গান পেয়েছি, আমরা সঙ্গীত করি। মুরব্বীরা বলতে পারবেন, হাতে গোনা কয়েকজন শিল্পী ছিলেন। প্রবীণ আমাদের শ্রদ্ধেয় খালেক দেওয়ান সাহেব, মালেক দেওয়ান সাহেব, তারপরে হালিম বয়াতি সাহেব, আমাদের যাকে বলা হয়েছে জ্ঞানের প্রদীপ সাধক রজ্জবালী দেওয়ান আল চিস্তি নিজামী। এরকম হাতে কয়েকজন শিল্পীর মাধ্যমে এই বাউল ঐতিহ্যটা আমরা পেয়েছি। আজকে কালের পরিবর্তনে আমরা সেই মহাসাধকদেরকেই ভুলতে চলেছি। তাই আমি আমার দাদা গুরুর একটি গান রাখবো। যে কোনো কাজের শুরু আছে, শেষটাও তো আছে নাকি? পালা দিয়েছে, পালার তো একটা সমাধানও আছে। সেখান থেকে আমি আমার দাদা গুরুর একটি বিচ্ছেদ গান রাখবো। এটা হচ্ছে জীবের বিরহ। প্রকৃত পক্ষে আল্লাহকে যারা পেতে চায়, আল্লাহকে যারা ভাবে, তাদের জন্যই। মুখে মুখে কতই আমরা
বলি, কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন। আমার দাদাগুরু বললেন, ও দয়াল রে, দয়াময় আমার দয়াময় দয়াল আমার, ডাক দিয়ে ডাকে না পাই সারা, 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 নিজে তখন হই অপমান, আমি তোমায় ডাকি বলে এত অভিমান, আমি তোমায় ডাকি বলে এত অভিমান। ওরে ডাক দিয়ে তখন হই ডাকি বলে এতই অভিমান, আমি তোমায় ডাকি বলে এতই অভিমান। আমি তোমায় ভালোবাসি, সমাজে হইয়াছি দোষী, আমি তোমায় ভালোবাসি, ভালোবাসি, ওরে সমাজে হইয়াছি দোষী, চোখের জলে দিবানিশি, ও চোখের জলে দয়াল চোখের জলে দিবানিশি, ভাবি বসে তুমি মহান, আমি তোমায় ডাকি বলে এত অভিমান রে দয়াল, এত অভিমান। আমি তোমায় ডাকি বলে এত ভেবেছি আপন অন্তরে, যেজন তোমায় ডাকে না রে, ভেবেছি আপন অন্তরে, যেজন তোমায় ডাকে না রে, তারে তুমি রাখো দূরে, দয়াময়
দয়াময়া মাওলা ভান্ডারী ও দয়াময়া ও ও ও আশকরালি জানামা ভেবে কি আপনন্ত যেজন তোমায় ডাকে না রে তারে রাখো বহু দূরে তুমি রাখো দূরে কঠিন নিষ্ঠুর পরাণ আমি তোমায় ডাকি বলে এত অভিমান রে দয়াল করেছ গুমান তাই তো করব না আর টাকা ডাকি চাইব না আর মেলে আখি করব না আর টাকা আমি তোমায় ডাকি বলে এত অভিমান আমি তোমায় ডাকি বলে এত অভিমান সাধক রাজ্যবে ডাক গেছে মিছে সে থাক নাই রে মতে
অভিমান আমি তোমায় ডাকি বলে এত অভিমান আমি তোমায় ডাকি বলে এত আমি তোমায় ডাকি বলে এত অভিমান। এই যে কতটুকু আবেগপূর্ণ কথা, কতটুকু ভাবের কথা, কতটুকু প্রেমের কথা, যেই দেশের দেশই না সে এই বিষয়টা বুঝবে না। কারণ আমরা তো এখন সবাই মরলেই জান্নাতে যামুগা, জান্নাত আমাকে বাড়ির দুয়ারে, টিকিটও পাওয়া যায় বর্তমানে কিনতে। হ্যাঁ, তাহলে কতটুকু আমাদের সাধকের একটি গান আছে, শোনার মতো কান্না থাকলে শুধুমাত্র গান শোনা, কেমনে গরিব নিগুর বর্ণনা। বিচ্ছেদ গানের কথাই আমি বলতেছি, আমার ভাই আবার আমার কানে কানে এসে বলতেছে বিচ্ছেদ গান। এখন বিচ্ছেদ তো অনেকে আছে, জ্বালায় জ্বালায় অঙ্গ জ্বলে, কত রকমের জ্বালা, কিন্তু সবচেয়ে বড় জ্বালা হচ্ছে প্রিয়জন হারাবার জ্বালা। আচ্ছা আচ্ছা, আমার মুরব্বী এক বাবাজি, তিনি একটা বিচ্ছেদের কথা বলেছে। এই বিচ্ছেদটা কইরা আমি যদি পারি, যে বিচ্ছেদটার আলোচনা করছি সেই বিচ্ছেদটা করব। গান মানুষের জীবনের কথা বলে, কোন গান কার জীবনের সাথে মিলে যায় এটা শিল্পীও বলতে পারে না। আর একটা শিল্পী 10 বাবার 10 সন্তান আসলে সবার মনও যোগাইতে পারে না, কারণ এক একজনের মনের চাহিদা এক এক রকম থাকে।